নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই স্বাগত। গ্লাস দিয়ে কখনো বাঁধাকপি কেটে দেখেছো? প্লাস্টিকের মধ্যে কখনো রসুন ভরে দেখেছো? যদি না দেখে থাকো অবশ্যই একবার দেখো। চামচ আর মূলো টিপসটা অবশ্যই একবার দেখে থেকো। আর এই যে দেখো, বোতলের মধ্যে আমি ভরে দিচ্ছি এখন কাঁচা লঙ্কা। তো চলো আজকে প্রথম টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করি। একটা পাত্রের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, এবার দিচ্ছি আমি সোয়াবিন। তো আমরা বেশিরভাগ মানুষই কি করে থাকি, গরম জলে সোয়াবিনটা ডুবিয়ে থাকি। তার ফলে কি হয় বলো তো, সোয়াবিনের মধ্যে যে প্রোটিনটা সেটা কিন্তু একেবারেই চলে যায়। আর তার ফলে আমরা সোয়াবিনটা খাই ঠিকই, সোয়াবিনের প্রোটিনটা কিন্তু আমরা পাই না। তো সেই জন্য এরকম ঠান্ডা জলে যদি হাতে টাইম থাকে মিনিমাম 5 মিনিট, তাহলে ঠান্ডা জলে সোয়াবিন দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম লবণ। তাহলে সোয়াবিনটা খুব ভালোভাবে তো ভিজবে, আর সাথে সাথে লবণটা এর সঙ্গে দেওয়ার ফলে একটা টেস্টই কিন্তু চলে আসবে। আশা করি এই টিপসটা তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে বাড়িতে, আর নিজেরাও কিন্তু প্রোটিনে ভরপুর সোয়াবিন খাবে। বাঁধাকপি কাটতে কিন্তু আমাদের অনেকেরই বিরক্তি বোধ হয়, কিন্তু আজকে আমি যেভাবে তোমাদের বাঁধাকপি কেটে দেখাবো, তাতে করে কিন্তু বস্তা বস্তা বাঁধাকপিও তোমরা কেটে ফেলতে পারবে কোনো রকম সমস্যা ঝামেলা ছাড়াই। কারণ আমরা কিন্তু বটি দিয়ে, ছুরি দিয়ে, কাঁচি দিয়ে বাঁধাকপি কাটি, কিন্তু অনেকটা কিন্তু ঝামেলা পোহাতে হয়। তো আমি দেখো আজকে কিভাবে তোমাদেরকে বাঁধাকপি কেটে দেখাচ্ছি। এইভাবে যদি বাঁধাকপি কাটো তাহলে কিন্তু সময়ও লাগবে না, আর আমাদের কষ্টও হবে না। তো এখানে একটা গ্লাস নিয়েছি আমি, আর এই গ্লাসের সাহায্যেই কিন্তু আমি বাঁধাকপিটা তোমাদেরকে কেটে দেখাচ্ছি। এভাবে একটা ধারান্ত গ্লাস নিতে হবে, অনেক গ্লাসের দেখবে মাথার দিকে ধার থাকে। তো সেই গ্লাসটা দিয়ে এভাবে দেখো কতটা সহজভাবে আর কত তাড়াতাড়ি যে বাঁধাকপি কাটা যায়, সেটা কিন্তু না দেখলে আর নিজেরা না অ্যাপ্লাই করলে কিন্তু বিশ্বাসই করবে না। তো নিচে কোনো রকম কোনো কিছু দেওয়ারও প্রয়োজন পড়ছে না, হাত কেটে যাওয়ারও ভয় নেই, আর হচ্ছে স্লিপ করারও ভয় নেই। তো দেখো কত তাড়াতাড়ি কেটে ফেললাম। এটা কিন্তু তোমরা রান্না বসিয়ে বা যে কোনো কাজ করতে করতেই কিন্তু করে ফেলতে পারবে। গ্যাসের ওপর কিছু বসিয়ে এই কাজটা করা কিন্তু একেবারেই ইজি, সময়টা কিন্তু অনেকটাই বাঁচবে। তো আশা করি এই টিপসটাও ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটার পাশে থেকো। দেখো, রসুন আমরা প্রত্যেকেই খেতে ভালোবাসি, কিন্তু রসুন ছাড়াতে কিন্তু সবাই ভালোবাসি না। কারণ রসুন ছাড়াতে গেলে হাতে কিন্তু একটা ব্যথা করে, বিশেষ করে নখে। নখ কিন্তু অনেকের ভেঙেও যায়, আর নখের এই মাথাগুলোও কিন্তু জ্বালা করে, খুব কষ্ট হয়। তারপর নখ যে এমন সমস্যা দেখা যায় নখের, যেটা কিন্তু আমাদের নখের জন্যও ক্ষতিকর, আমাদের হাতের জন্যও ক্ষতিকর। আর অনেকটা সময়ও লাগে এভাবে রসুন ছাড়াতে। আমি আজকে যেভাবে দেখাচ্ছি, আমি একটা গোটা রসুন একটা প্লাস্টিকের মধ্যে কিন্তু ভরে দিয়েছি। এই যে দেখো, প্লাস্টিকের মধ্যে ভরে দিয়েছি। এবার হামানদিস্তার একটা আমি ওই যে লাঠি হয় সেটা নিয়েছি। এখানে তোমাদের কাছে হামানদিস্তার লাঠি না থাকলে যে কোনো একটু ভারী জিনিস তোমরা নিয়ে নেবে। এখানে নিয়ে এভাবে দেখো, প্লাস্টিকটা কিন্তু ফাঁকা করে রেখেছি যেন ফেটে না যায়। তো এইভাবে দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই দেখো আমার রসুনগুলো কিন্তু ফেটে গেছে। আর খুব সহজভাবেই কিন্তু এই রসুনগুলো ছালিয়ে নিতে পারবো। দেখো সব ছালিয়ে কিন্তু বেরিয়ে চলে আসছে। আর এইভাবে যদি রসুন ছাড়াও সময়ও লাগবে না, আর তোমরা কিন্তু অনেকটা কাজ সহজে করতে পারবে। হাতের নখগুলোও ভালো থাকবে, আঙুলের মাথাগুলোও জ্বালা করবে না, অনেক রকম সমস্যার হাত থেকে কিন্তু তোমরা রেহাই পেতে পারবে। আশা করি এই টিপসটাও তোমাদের ভালো লেগেছে, আর অবশ্যই তোমরা বাড়িতে কিন্তু অ্যাপ্লাই করে দেখো। দেখো আমার কিন্তু একটা রসুন ছাড়াতে মিনিমাম কিন্তু 1 থেকে 1.5 মিনিটের মতো সময় লেগেছে, যেটা কিন্তু আঙুল দিয়ে করলে সেটা হতোই না। দেখো ছাড়ানো হয়ে গেছে। প্রত্যেকটা বাড়িতেই কিন্তু বিভিন্ন রকমের চামচ থাকে, তো সেই চামচটা রাখার জন্য কিন্তু আমাদের স্ট্যান্ড কিনতে হয়। কিন্তু সেই স্ট্যান্ড না কিনে আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে বাড়িতে স্ট্যান্ড বানিয়ে নিই, তাহলে কিন্তু মন্দ হয় না। আর এই চামচগুলো যদিও কোথাও না রাখি, তাহলে কিন্তু খুব সহজে হারিয়ে যাওয়ার ভয় থাকে। আর হারিয়ে গেলে আমরা খুঁজেও পাই না, বা আমরা সময়ের মধ্যে খুঁজে পাই না, তখন কিন্তু আমাদের বিরক্তি বোধ হয়। তো দেখো এখানে আমি একটা ঝাঁঝরি নিয়েছি। এরকম ঝাঁঝরি প্রত্যেকেরই বাড়িতে কম বেশি থাকে, আর অনেকে আবার ফেলেও দিই, ব্যবহার হয় না, তো সেই জন্য তো এই ঝাঁঝরি দিয়েই কিন্তু আমি আজকে চামচের স্ট্যান্ড বানাবো।
এই যে দিকটা ছোট সেই দিকটাতে কিন্তু আমি এই চামচগুলো একটা একটা করে ভরে দিচ্ছি। আর খুব সহজে কিন্তু এই মধ্যে চামচটা রাখাও যাবে, হারিয়ে যাওয়ারও কোনো ভয় নেই। আর আমরা সহজেই কিন্তু চামচগুলো খুঁজেও পাবো, অগোছলো হয়েও থাকবে না, দেখতেও খারাপ লাগবে না। দেখো আস্তে আস্তে সব আমি এর মধ্যে ভরে দিচ্ছি। সাইড থেকে কিন্তু হবে না, যেহেতু বড় জায়গা, তো সেই জন্য হবে না। তো এভাবে দেখো একটা স্ট্যান্ড বানিয়ে নিলাম। আর এটা যে কোনো জায়গায় কিন্তু হ্যাঙ্গিং করে রাখা যাবে। দেখো আমি এখানটাতে হ্যাঙ্গিং করে রেখেছি। আর কতটা সুন্দর লাগছে, এখান থেকে তোমরা কিন্তু যখন খুশি চামচগুলো কিন্তু একটা একটা বের করে নিতে পারো। আশা করি এই টিপসটাও তোমাদের কাজে আসবে। মূলো যখন বাগান থেকে তুলি কিংবা বাজার থেকে কিনে নিয়ে আসি, একটা জিনিস খেয়াল করবে, মূলোর গায়ে কিন্তু একটা লোম থাকে। আর সেই লোমটা আমরা কিন্তু ফেলে দিই। তো আমরা প্রত্যেকেই কিন্তু এই লোমটা ফেলে দিই, তার জন্য কিন্তু অনেক রকম উপায় বের করে থাকি এই লোমটা তুলে দেওয়ার জন্য। কিন্তু যদি আমরা বটি, ছুরি, কাঁচি এইগুলো দিয়ে এই লোমগুলো তুলি, তাহলে কিন্তু এই আমাদের মূলোর বেশিরভাগ জিনিসটাই কিন্তু উঠে বেরিয়ে যায়, বা প্রোটিনযুক্ত অংশটা কিন্তু বেরিয়ে যায়। তাই আমি এখানে একটা চামচের সাহায্যে কিন্তু মূলোটাকে ছাড়িয়ে নেব। এভাবে এই চামচের যে কোনো একটা সাইড দিয়ে দেখো এভাবে কিন্তু আস্তে আস্তে আমি ছাড়িয়ে দিচ্ছি। আর খুব সহজে এর গায়ের লোমটাও উঠে যাচ্ছে, মূলোর ছালটা কিন্তু উঠে বেরিয়ে যাচ্ছে না, প্রোটিনটা কিন্তু থেকেই যাচ্ছে। তো এভাবেই কিন্তু আমরা কেজি কেজি মূলোর লোম কিন্তু তুলে ফেলতে পারি। যেগুলো আমাদের প্রয়োজন নয় সেগুলো কিন্তু আমরা তুলে ফেলে দিতে পারি। তো এইভাবে খুব সহজে কিন্তু আমরা অন্যান্য কাজ করতে করতে এভাবে মূলোগুলোকে ছাড়িয়ে ফেলতে পারবো। তো দেখো কতগুলো মূলো আমার ছাড়ানো হয়ে গেছে এইটুকু সময়ের মধ্যে। কারণ এই ধরনের জিনিস ব্যবহার করার ফলে মানে কেটে উঠে যাওয়ারও ভয় নেই, আবার খুব সুন্দর করে ছাড়ানোও যাচ্ছে। এই টিপসটাও তোমাদের আশা করি ভালো লাগবে। আর অবশ্যই তোমরা বাড়িতে কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারো, তাহলে আমি আশা করছি যে তোমাদের অবশ্যই ভালো লাগবে। কারণ আমরা সবসময় চাই প্রোটিনযুক্ত জিনিসপত্র খেতে, কিন্তু সেই প্রোটিনটাই যদি বেরিয়ে যায় তাহলে তো আমাদের সেই জিনিসটা খাওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। চলো বন্ধুরা পরের টিপসটা শেয়ার করি। কাঁচা লঙ্কা আমরা কিন্তু বেশি করেই কিনে নিয়ে আসি বাজার থেকে। কারণ যখন আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি 100 বা 200 কিন্তু খুব কম মানুষই কিনি। তো যখন বেশি করে কিনে নিয়ে আসি বা কম করেই কিনে নিয়ে আসি, একটা জিনিস কিন্তু আমরা বুঝতে পারি না যে এটা অনেকটা দূর থেকে আসে, যার ফলে কিন্তু এর মধ্যে প্রচুর জায়গার ধুলো, বালি, নোংরা এগুলো কিন্তু থেকেই যায়। তাই আমাদের আগে যেভাবে রাখতে হবে তার আগে হচ্ছে বোঁটাটা খুব ভালো করে ছাড়িয়ে ফেলতে হবে। আর এই বোঁটাটা ছাড়িয়ে তারপর কিন্তু এটাকে অনেক দিন পর্যন্ত খুব ভালোভাবে সংরক্ষণ করা যাবে, মিনিমাম 1 মাস। কারণ বোঁটা যদি ছাড়িয়ে না রাখি তাহলে কিন্তু এই লঙ্কা খুব সহজে পচে যাবে, নষ্ট হয়ে যাবে। আর এই মুখের থেকেই কিন্তু লঙ্কাটা বেশি পচে যায়। তোমরা অবশ্যই একবার হলেও খেয়াল করে দেখো যে মুখ থেকে লঙ্কাটা বেশি করে পচে যাচ্ছে। তো সেই জন্য আমি পুরো লঙ্কার বোঁটাগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি। আর আমি সবসময় এভাবে স্টোর করি, আমি অনেক ভিডিওতেই দেখিয়েছি যে আমি লঙ্কা কিন্তু এভাবে স্টোর করি। আর আমার আরও একটা চ্যানেল আছে, তার নাম হচ্ছে বঙ্গনুমিতা। তোমরা অবশ্যই একবার সেখানে ভিজিট করতে পারো, আরও অনেক রকমের ভিডিও তোমরা সেখানে দেখতে পাবে। তো দেখো আমার কিন্তু লঙ্কার খোসাগুলো সব ছাড়ানো হয়ে গেছে। এবার বোঁটাগুলো আমি অন্য কাজে লাগাবো, ফেলে দেব না। দেখো আমি খুব ভালো করে 3 থেকে 4 বার কিন্তু লঙ্কাটা ধুয়ে এনেছি। আর ধুয়ে এনে একটা শুকনো কাপড়ের ওপরে আমি দিয়ে দিয়েছি। খুব ভালো করে কিন্তু জলটা মুছে নিতে হবে, যেন এর মধ্যে এক ফোঁটাও জল লেগে না থাকে, সেই দিকটা খেয়াল রেখেই কিন্তু এটা মুছে নিতে হবে। তো এভাবে আমি খুব সুন্দর করে মুছে নিচ্ছি। এবার যেটা করছি, আমি যেগুলো হচ্ছে কিছুটা আমি বোতলের মধ্যে ভরে রাখছি, কারণ এটা কিন্তু ফ্রিজের পাল্লাতে রাখতে সুবিধা হবে। তো সেই জন্য আমি কিছুটা আমি বোতলে ভরছি, কারণ ফ্রিজের পাল্লার গায়ে দেখবে যে কোনো রকম কন্টেনার কিন্তু ঢোকে না। তো সেই জন্য এটা ফ্রিজের পাল্লার জন্য রেখে দিলাম। আর যে বক্সের মধ্যে আমি রাখছি এটা হচ্ছে আমি ফ্রিজে রাখবো। আর যদি নর্মালি তোমরা রাখতে চাও এমনি একটা প্লাস্টিকের ঝুড়িতে